শ্রীপুর ফ্লাইওভারের নিচে রাত কাটাই যদি আমি এখানে আসতে পারি না, আমার এই জায়গায় পিস্তল ধরছে, আমার গলায়, আমার মেয়ে আসা জড়ায় আমার পাঞ্জাটা ধরছে। বাবা আমাকে হেফাজত করো। নিজের চোখের সামনে দিনের বেলায় বাবা হাদিউল ইসলামের মাথায় অস্ত্র ঠেকিয়ে ১৬ বছরের মেয়েকে তুলে নিয়ে গেছে অপহরণকারীরা। মেয়েকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে না পেরে এভাবেই আহাজারি করছেন পিতা হাদিউল ইসলাম। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিলারা, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। হাদিউল ইসলাম পেশায় একজন ইমাম। নিজের মেয়েকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হলে প্রতিটি বাবার চোখেই এমন অশ্রু ঝরে। এমন নির্মম ঘটনা সিনেমার গল্পেই দেখা যায়, তবে বাস্তবে একজন পিতার সঙ্গে এমন নির্মম ঘটনাই ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। বেশ কিছুদিন ধরে তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে একই এলাকার আবিদ নামের একজন যুবক দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করছিল এবং বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিত। পরিবার থেকে একাধিকবার নিষেধ করা হলেও সে তা উপেক্ষা করে। এক পর্যায়ে তারা অপহরণের হুমকি দেয়। আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা, ছেড়ে দে নালে গুলি করে মেরে ফেলাবো। আর এই হুমকির পরেই দিনে দুপুরে আবিদ ও সুমিত সহ প্রায় ১০ জনের একটি দল এবং আরও ২৫ থেকে ৩০ জন অচেনা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হাদিউল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে মাদ্রাসা পড়ুয়া মেয়ে ফারিহাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রাণনাশের হুমকিও দেয়। এই ঘটনার ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও এখনো মেয়েকে উদ্ধার করতে পারেনি বাবা হাদিউল ইসলাম। আমি হাদিউল ইসলাম, মাওনা বাজারের পাশে মাওনা ইউনিয়ন ১ নং ওয়ার্ডে বাইতুল মুত্তাকিন জামে মসজিদের ইমাম। আমি এই এলাকায় দীর্ঘদিন যাবৎ ইমামতি করি। আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য আমি ফায়ার সার্ভিসের সামনে মমিন মোল্লা স্যারের বাসায় ভাড়া থাকি আমার ফ্যামিলি নিয়ে। দীর্ঘদিন যাবৎ পাশের আমার বাড়ির পাশেই এখানে স্থানীয় সুরুজের ছেলে আবিদ আমার মেয়েকে উত্ত্যক্ত করত, রাস্তায় যাওয়া আসার পথে বিভিন্নভাবে জোরপূর্বক হেনস্থা করার চেষ্টা করত। এই ঘটনা আমি জানার পরে গত বুধবার দিন স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে এটা একটা সমঝোতা আমরা করার জন্য বসি। সর্বশেষ নেতৃবৃন্দ আমাদেরকে আলোচনা করার পরে আমার মেয়ে আমার কাছে রাইখা, মানে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে এরকম একটা ইয়া করে আমার কাছ থেকে ১:১টার দিকে, দুপুর ১:১টার দিকে আমাকে মেয়ে বুঝাইয়া দিয়ে তারা চলে গেছে। পরবর্তী চলে গেছিল না, মেয়ে জোরপূর্বক নিয়ে গেছিল আগে এর আগে আগে পয়লা বৈশাখের দিন। পরে আমার মেয়ে তাদের মাধ্যমে, মেয়ের ছেলের যেটা তাদের মাধ্যমে তারা ওই কোথায় নিয়ে গেছিল পরে জানতে পারছিলেন কিভাবে নিয়ে জোরপূর্বক নিয়ে গেছিল। পরে আমার মেয়ের কাছ থেকে আমি যা জানলাম, এখান থেকে ব্লেড এবং খুর দেখায় আমার মেয়েকে নিয়ে গেছিল। ওই এখানে নাম নাকি সুমিত, সুমিত একটা ছেলে আছে, এই সুমিত আর আবিদ এই দুইটা ছেলে নিয়ে গেছে। তার নাম আবিদ, তার পিতার নাম সুরুজ। এইখানে আমার বাসার সামনেই তার নিজস্ব বাজিতে এর একটা দোকানদারি করে। তার কাছে ছিল, সে মাদ্রাসায় যাওয়ার পথে নিয়ে গেছিল, একদিন ছিল। পরবর্তীতে তার জেডার এবং এলাকার বাসীর মাধ্যমে আমি আমার মেয়েকে উদ্ধার করি। তারপরে আমি এলাকা মানুষ নিয়ে আমি যেহেতু একজন ইমাম, আমার ইজ্জত আমি এই জায়গায় রাখতে চাইছিলাম। আমি তাদের কাছে বলছিলাম যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আর বাড়াবাড়ির দরকার নাই, আমার মেয়েটা আমাকে দিয়ে দেন। আমার মেয়েটা যখন নিয়ে আসছে, আমার মেয়ে দৌড়াইয়া গেলে আমার জড়াইয়া ধরে বলতেছে, আব্বু আমার এরা জোর করে অস্ত্রে মুখে এর থেকে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে রাখছি। তারপরে এখানে যারা ছিল, এর মধ্যে এখানে স্থানীয় এই এক মসজিদের প্রতিষ্ঠাতা এবং বিল্লাল হাসপাতালের প্রতিষ্ঠাতা চাই গেছে না জোর করে গেছে, বা তার সাথে কি প্রেমের কোনো সম্পর্ক ছিল, আমার মেয়ে তাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে সম্পর্ক ছিল না এবং আমি তার সাথে আর যাবো না। আমি এটা নিয়ে আমি এই জায়গায় রাখতে চেয়েছিলাম। পরবর্তীতে আমি তারা যখন আমার কাছে মেয়ে বুঝাইয়া দিয়ে ১:১টা বাজে চলে দেয়, আমি আমার মেয়েকে নিয়ে নামাজের প্রস্তুতি নিতেছি। এই মুহূর্তে আমার ঘরে দরজা জানালার মধ্যে বাইরে বাড়ি শুরু করে দিছি।
এক পর্যায়ে আমি আবার উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল ভাই এবং বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার বাবুল ভাই, হাজী বিল্লাল হোসেন সহ এলাকার আরো কয়েকজনকে আমি আমার বাড়ি নিয়ে আসি। সর্বশেষ আমি তাদের কাছে এতটুকু বলি, ভাই যা হয়েছে হয়েছে, আমার কি ইজ্জতটুকু ভিক্ষা দেন, ইজ্জতটা নিয়ে আমি এই দেশ চাই আমি চলে যাব। কিন্তু এটা করতে পারে নাই, ওনারাও পর্যন্ত পারে নাই। আমার এই ঘরের দরজা আমাকে শাহজাহান সজল ভাই এবং বিল্লাল হাজি তারা বলল যে আমরা পারতেছি না, আপনার জীবন বিপন্ন হবে, আপনি 999 ফোন দেন। আমি 999 ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই তারা আবার আমার বাড়িতে আক্রমণ করছে। আমি আমার এই গেটটা আমি আটকে দিই। আমার এই গেটটার মধ্যে এখানে বড় আটকানো ছিল। এখানে তালা ছিল, একটা বড় তালা ছিল। পরবর্তীতে যখন আক্রমণ করতেছে আমি আরেকটা ডাবল তালা এখানে লাগাই। ডাবল তালা লাগাই আমি এই জায়গায় দাঁড়ায় আমি ভিডিও করার প্রস্তুতি নিয়েছিলাম। এইখানে ছেলের বাপ সুরুজ দাঁড়ায়া বলতেছে খাঙ্কির ভিতরে গুলি কর। তখন সুমিত দৌড়ায় আসছে, দৌড়ায় আইসা এরা আমাকে এখানে থেকে পিস্তল বের করেছে, কাঙ্কির ভিডিও করস। তখন আমাকে আমার শ্বশুর ছিল, আমাকে এই ভিতরে টানটা নিয়ে গেছে। তখন আমি এটা আশা ছেড়ে আমি আমার ঘরের ভিতরে ঢুকি। আমার শালক ছিল আমার সাথে এই ঘরের ভিতরে। এগুলো কিসের? আমি বলতেছি আমি আমার শালককে নিয়ে ঘরের ভিতরে যাই। আমার রুমে 2টা দরজা, আমি এই দরজার ভিতরে যখন হেফাজত করতে চাই তখন তারা বাহির থেকে শাবল দিয়া, পাড়ায়া, সেনা, হাতুড়ি, হ্যামার যা লাগে আমি দেখি নাই কি দিয়া এইগুলিটা করছি। সর্বশেষ এই ছিদ্র দিয়া আমাকে পিস্তল ছেড়ে দে, গুলি করে তোরে মেরে ফেলামু। আমার জীবন, আমার স্ত্রী, আমার শ্বশুর তারা আমাকে জড়ায়া ধরে নিয়ে গেছে। তারপরে এক পর্যায়ে এখানে লাথি দিয়ে এই দরজাটা খুলে আমার মেয়ে এসে জড়ায় আমার পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো। আবিদ আর সুমিত, আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা দে, নালে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিলারা, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। আমি এই ঘটনার পরে এলাকার সমস্ত মানুষের কাছে বিচার চাই। আমার এই ঘটনা 40-45 মিনিট পর্যন্ত এখানে ঘটে। আমি 999 ফোন দেই, এরা 40-45 জনের মতন একটা গ্রুপ ছিল। এই ঘটনা যখন ঘটা এলাকার কয়েক শত মানুষ এইখানে আসছে। তার পিছনে আমি পরে যতটুকু জানতে পারলাম, এখানে স্থানীয় ছাত্র দলের যে আমি যতটুকু জানলাম ও ছাত্র দলের একজন সদস্য সম্ভবত, আমি জানি না কোন পদে বা কি আছে। আর ওই সুমিত ওইরকম পরবর্তী এই 2 জনেই পরবর্তীতে তাদেরকে যারা শেল্টার দিছে তাদের নেতৃত্বে যারা এখানে আসছিল। আমার মেয়েও বলছে পাপ্পু একটা ছেলে, ও আর